কোশ্চেন কি আসলো কোশ্চেন হইছিল আমারে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজন এবিসি সমদ্বিবাহু ত্রিভুজন এবি আর এসি সমান আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি বাহুটা আর এসি বাহুটা সমান আছে হ্যাঁ আর কইছো যে আমারে এই বিএ বাহুটারে আমি বর্ধিত করতাম এমন ভাবে বর্ধিত করতাম যে এটা আছে যে যেমন বিএ এবির মান আর এডির মানটা সমান থাকতো আমার এটা হইছে যদি এরকম হয় তো কইছে যে আমরা দেখানি লাগিয়া যে বিসিডির মানটা কি তাই তো সমকোণ হইতো সমকোণ মানে 90 ডিগ্রি হইতো ঠিক আছে তো আমরা প্রথম লিখলে মোর দেওয়া আছে সলিউশনটা কি রকম করব আমি দেওয়া আছে কিটা এবি আর এসি ইকুয়াল দেওয়া আছে কইছো আমার এবিসি একটা সমদ্বিবাহু মানে এবি আর এসি সমান সমদ্বিবাহু ত্রিভুজ মানে কিটা যে ত্রিভুজের দুইটা বাহুর মাপ সমান থাকে তাহলে আমরা কি দেখাবো সমদ্বিবাহু ত্রিভুজ হ্যাঁ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিছে যার এবি বাহু আর এসি বাহু সমান তারপর কি দিছে দেখো আবার আরেকটাও কইয়া দিছে যে আমরা কইয়া দিছি নানি যে এডিটা এবির লগে সমান বুঝছো তো এখন দেখো একটা জিনিস বুঝো এবি আর এসি সমান হইছিল আবার কিটা হইছে যে আমারে এবির লগে এডিও সমান হইছে এবির লগে এসি সমান হইছিল আবার কইছে যে এবির লগে এডিও সমান এখান থেকে আমি একটা বুঝতে পারলাম যে এডির লগে এসিও সমান ঠিক আছে এডির লগে এসি সমান হয়ে যায় যদি কি তাইবো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হইব তার মানে এখানে আরেকটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পাইলাম যেটা লগে এডিসি হল ঠিক আছে তো আমরা এখান থেকে যেহেতু আমাদের দুইটা জিনিস দেওয়া আসলো এবি আর এসি সমান আর এডি আর এবি সমান আমি এখান থেকে কি দাঁড়াতে পারি देयरफॉर এসি আর এডি সমান ঠিক আছে হ্যাঁ এখন আমরা কি দাঁড়াবো কোশ্চেন দেখো যে দেখাইতে হইবে যে কোন বিসিডি 90 ডিগ্রি ঠিক আছে চলো এখন আমরা প্রমাণ হয় যে কি রকম আমরা করব দেখো যে ত্রিভুজ এবিসি থেকে পাই ত্রিভুজ এবিসি থেকে পাই এই ত্রিভুজটা দেখি যাবে দেখো এই ত্রিভুজটা থেকে আমি পাইলাম যে কোন এবিসি আর কোন এসিবি সমান কোন এবিসিটা এই কোনটা আর কোন এসিবি এই কোনটা দুটোটা সমান কারণ কি তা লাগিয়া আর সমান বাহুর বিপরীত কোণ ঠিক আছে এখন দেখো আরেকটা জিনিস পাইলাম যে এই ত্রিভুজটার মধ্যে আমরা পাইলাম যে এই ত্রিভুজটার মধ্যে পাইলাম যে এবিসি ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল এবিসি মানে এই কোণটা অ্যাঙ্গেল এবিসি কোণটা অ্যাঙ্গেল এসিবি কোণটা এই কোণটা তারপর আবার অ্যাঙ্গেল বিএসি কোণটা তিনটা কোণ ত্রিভুজের তিনটা কোণের মাপ আমি 180 ডিগ্রি পাইছি এটা তো আমরা জানাই আছে ত্রিভুজের কোণের সমষ্টির ধর্ম হ্যাঁ আমরা জানি ত্রিভুজের কোণের সমষ্টির ধর্ম মতে ত্রিভুজের তিনটা কোণের মাপ কিটা 180 ডিগ্রি সমষ্টি ত্রিভুজের কোণের তিনটি কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি 180 ডিগ্রি হইব আমি একটু আগে যেহেতু লিখছি এবিসি আর এসিবি সমান তার লাগি আমি কি দাঁড়াতে পারবো যে এই এবিসি এর জায়গার মধ্যে আমি এসিবি রাখতে পারবো পারবো না এসিবি জায়গা থাকো বিএসি ইকুয়াল টু কত হ্যাঁ আমি লিখছি আবার এখানে এই যে এসিবি এবিসি এর জায়গার মধ্যে যে এসিবি লিখছি আমি লিখছি যেহেতু এবিসি আর এসিবি সমান করি হ্যাঁ এখন দেখো এসিবি প্লাস এসিবি দুইটা অ্যাঙ্গেল এসিবি হয়ে গেল প্লাস বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি না এখন দেখো আমরা কি জানি যে বিএসি এর মানটা কিরকম বার করছি 180 ডিগ্রি এটা প্লাস আছে এটা এদিকে যাবে গিয়া -2ac ঠিক আছে এটা আমার এক নম্বর সমীকরণ চলো ওরকম করিয়া একই ভাবে সেম ওরকম করিয়া ত্রিভুজ এডিসি তে কি রকম পাইবো ত্রিভুজ এডিসি ওটা দিয়ে কিটা পাইলাম দেখো ত্রিভুজ এডিসি তে কি আমরা ওটা পাইলাম যে ত্রিভুজ এডিসি তে কি আমরা কিটা পাইলাম দেখো ত্রিভুজ এডিসি এর মধ্যে আমরা যে মুখিয়া যে সময় দেখো যে এই যেহেতু আমরা দেখছি একটু আগে যে ত্রিভুজ এডিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ তার লাগে আমি দেখো যে বা এটা ত্রিভুজের কোণের সমষ্টি ধর্ম মতে আগে লিখিলেই যে এসিডি এই কোণটা তারপরে তার এই কোণটা এডিসি কোণটা তারপরে তার ডিএসি কোণটা এই কোণটা তিনটা কোণের মাপ আমি 180 ডিগ্রি লিখব কারণ কিটা কোণের সমষ্টি ধর্ম মতে ঠিক আছে এখন দেখো কি দাইছি যে আমি এখন আবার কইতে পারলাম যে যেহেতু এই ত্রিভুজের দুটো বাহুর মাপ সমান এর মানে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হইব মানে এসিডি কোণটা আর এডিসি কোণটা সমান হইব আমি কি লিখতে পারলাম যে এসিডি এডিসি এর জায়গার মধ্যে আমি এসিডি লিখি এখানে লাগছে আমার লেখা আছে যেহেতু এসিডি আর এডিসি সমান কারণ কি তাহলে কি সমান তারা কারণ তারা সমান বাহুর বিপরীত কোণ বুঝা গেছে কি দাইছি হ্যাঁ এখন দেখো কি দাইছে এটা গেল এখন এসিডি প্লাস এসিডি মানে 2 অ্যাঙ্গেল এসিডি প্লাস ডিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি এখান থেকে আমি এখন ডিএসি মান পাবো নিলাম এটা প্লাস আছে দিকে যাবে মাইনাস মানে 180 ডিগ্রি মাইনাস 2 এসিডি হয়ে যাবে যেটা 2 নম্বর সমীকরণ বানাই দিলাম এখন দেখো নেক্সট স্টেপ কিটা এখন আমি দেখলাম যে
বিএডি একটা লাইন, বিএডি একটা লাইন বা বিএডি একটা রেখা। আমরা জানি যে রেখার উপরে যে কোণগুলো থাকে, কোণগুলোর সমষ্টি কিটা থাকে 180 ডিগ্রি থাকে। আমি দেখলাম বিএডি রেখার উপরে দুইটা কোণ আছে, একটা হইল গিয়া বিএসি এই কোণটা বিএসি, আর একটা হইল গিয়া ডিএসি এই কোণটা। দুটা কোণের মাপ আমি 180 ডিগ্রি রাখবো। কেন রাখবো? কারণ রৈখিক যুগ্ম কোণের লাগিয়া। হ্যাঁ, এখন দেখো বিএসি এর মান আমি আগে পাইছি 180 ডিগ্রি মাইনাস 2ACB, তার লাগে আমি লিখে দিছি বিএসি এর মান 180 ডিগ্রি মাইনাস 2ACB। আবার ডিএসি এর মান একটু আগে পাইছি 180 ডিগ্রি মাইনাস 2ACB, আর এদিকে 180 ডিগ্রি আসলো ওদিকে লিখে দিছি। এখন দেখো 180 এর আগের প্লাস ওটারও 180 এর আগের প্লাস, 180 প্লাস 180 কত হইব? 360 ডিগ্রি। তাহলে লেখছি 360 ডিগ্রি। এখন দেখো, এখন এটা বাকিটা লিখে দিলাম -2ACB মাইনাস 2ACB ইকুয়াল টু 180 না। এখন দেখো 360 ডিগ্রি তো হইছে। এখন দুটোটা থেকে কিটা কমন লইলাম, দেখো এই যে -2ACB আর -2ACD থেকে কিটা কমন লইলাম? 2 কমন লইলাম। -2 কমন লইলে অন্য কিটা থাকি যাব? খালি ACB থাকি যাব ব্র্যাকেটের ভিতরে, কারণ -2 * ACB মানে -2ACB মিলি যায়। আর ওটারে যদি আমার এসি ইনো কিটা আনতে লাগবো ACD লইব, কিন্তু এখানে প্লাস লইতে হবে, কারণ প্লাসে মাইনাসে উপরেটা মাইনাস আর 2 * ACD 2ACD মিললো, বুঝলো? এখন দেখো কি করব, এই যে প্লাস ACD আছে ওদিকে যাইব গিয়া মাইনাস করিও, সমান চিহ্ন ওইদিকে যাইব গিয়া মাইনাস হইয়া, মানে 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি, এটা হইব এখানে -180 ডিগ্রি। ঠিক আছে, কারণ ছোট থেকে বড় মাইনাস করবে দিকে, বড় সংখ্যার সাইন। আর এখানে কি দেখছো, এখন এখানে কি আসলো -2 * ACB প্লাস ACD ইকুয়াল টু -180 ডিগ্রি। এখন দেখো, এখন মাইনাসটা সরাইতে লাগবো, মাইনাস তার লগে কি আছে ACB প্লাস ACD এর লগে -2টা পূরণ হইয়া আছে। যদি পূরণ আমরা জানি সমান চিহ্ন ওইদিকে গেলে কি কিটা হয়? ভাগ হয়ে যায়। তার লাগি -180 ডিগ্রি রে আমরা -2 দিয়ে ভাগ করে দিয়েছি, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম। 180 ডিগ্রি রে 2 দিয়ে কাট করলে কত হইব? 90 হয়, 90 ডিগ্রি হয়ে যাব। এখন দেখো আমি কিটা পাই গেছি ACB প্লাস ACD ইকুয়াল টু 90 ডিগ্রি পাই গেছি। তো দেখো ACB প্লাস ACD এই দুটো কোণে মিলিয়ে 90 ডিগ্রি পাই গেছি। আর ACB আর ACD মানে মিলিয়া কিটা হয়? কিটা হইব? BCD হইব, BCD হইব। ACB আর ACD মিলিয়া কি যাইব? BCD হইব, আর যেটা 90 ডিগ্রি হয়ে গেছে। বুঝা গেছে? আমরা এটা কইছো আমরা দেখানি লাগিয়া আমরা লিখে দিমু, লাস্টে কিটা লিখে দিমু? শো। ঠিক আছে? বুঝা গেছে কি তাইছি? বুঝা গেছে? আচ্ছা, একই ভাবে আচ্ছা এটা হইব। আল্লাহ হাফেজ। বুঝা গেছে কিনা না? ঠিক আছে।